নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে মন নিয়ে আলোচনা করব। জীবাত্মার বাসভূমি এই শরীরের মধ্যে আছে 5টি ইন্দ্রিয়, যাদের রাজা হচ্ছে মন। মনই ভালো অথবা মন্দ সমস্ত কাজের প্রেরণাদাতা। একই মন নানাভাবে নানা কাজ করছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, মন নিয়েই সব। একপাশে পরিবার, স্ত্রী, একপাশে সন্তান। একজনকে একভাবে, সন্তানকে আর একভাবে আদর করে, কিন্তু একই মন। এই মনকে নিয়ন্ত্রণ করে তাকে ঈশ্বরের পথে পাঠানো যায়। আর নিয়ন্ত্রণ করতে না পারলে জলের মতো সে নিচের দিকে অর্থাৎ পশু জীবনের পথেও চলতে পারে। যে মন অন্যের ক্ষতি করে, নিজের সুখভোগের চিন্তা করতে পারে, সেই মনকে বিচার বিবেচনার মাধ্যমে পরিশীলিত করলে ঈশ্বর চিন্তাও করতে পারে। এই মনকে নিয়ন্ত্রণের জন্য সাধন ভজন। মনের মুখে যে লাগাম পরাতে পেরেছে তার অসাধ্য কিছু নেই। ঈশ্বর লাভও তার কাছে সহজ। মন প্রলোভনের বশ। লোকালয়ের প্রতিবেশীর জীবনযাত্রা সহজে মনকে নানা ভোগ্য বস্তুর দিকে আকর্ষণ করে। মন বিক্ষিপ্ত হয়। এই জন্যে সাধুরা বনে জঙ্গলে গিয়ে নির্জনে তপস্যা করেন। মনকে নিয়ন্ত্রিত করতে হলে প্রাথমিকভাবে প্রয়োজন ত্যাগ, বৈরাগ্য, ব্রহ্মচর্য, সত্যবাদিতা এবং নির্লোভী হওয়া। লোভ যত বাড়বে মন তত ওইসব ভোগের বস্তুর পেছনে ছুটতে থাকবে। মনের ছোটাছুটি কমাতে হবে। শরীরের সুস্থতা মনের পরে বিশেষ প্রভাব বিস্তার করে। সুস্থ মনের জন্য সুস্থ শরীর প্রয়োজন। মনকে নিয়ন্ত্রণ করার জন্য একটা সহজ পদ্ধতি অভ্যাস করলে অনেকটা সুফল পাওয়া যেতে পারে। ঘরের কোনো নির্জন স্থানে দেওয়ালের গায়ে কালো কালির গোলাকার টিপের মতো একটা চিহ্ন এঁকে নিয়ে তার দিকে প্রতিদিন কিছু সময় মনকে নিবিষ্ট করতে হবে। কালো চিহ্নটির দিকে চেয়ে থাকা নয়, মনকে ওইখানে স্থির রাখা। মনে তখন ওই কালো চিহ্ন ছাড়া আর কিছু থাকবে না। চিহ্নের দিকে হয়তো আপনি চেয়ে আছেন, কিন্তু মন হয়তো অফিসে বা বন্ধুর বাড়ি বা অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছে। মন সূর্যের আলো বা বাতাসের চেয়েও দ্রুতগামী। যদি আপনি আমেরিকা বা ওই রকম কোনো দূর দেশে গিয়ে থাকেন, তবে ঘরে বসে এক মুহূর্তে সেখানে পৌঁছাতে পারেন। মন যত দ্রুত এই পথ অতিক্রম করতে পারে, সূর্যের আলো বা বাতাস অত দ্রুত ওই পথ অতিক্রম করতে পারে না। দ্রুতগামী মনকে ওই চিহ্নে স্থির করার চেষ্টা করুন। প্রথম দিকে 1 সেকেন্ডও মনকে ওই চিহ্নে স্থির রাখা যাবে না, কিন্তু প্রতিদিন চেষ্টা করতে থাকলে মন স্থির হবেই হবে। কিছুটা অভ্যেস হলে শ্রীরামকৃষ্ণের ফটোতে মনোসংযোগের চেষ্টা করতে হবে। শ্রীরামকৃষ্ণের শুদ্ধ অপাববিদ্ধম শ্রীমূর্তিতে মনোসংযোগ করলে মন নিয়ন্ত্রিত হবেই। শ্রীরামকৃষ্ণ মনকে তুলনা করেছেন সর্ষের পুটুলির সঙ্গে। সর্ষের পুটুলি খুলে গেলে সর্ষে যেমন মুহূর্তের মধ্যে সারা ঘর ছড়িয়ে পড়ে, মনও তেমনি একটু প্রশ্রয় পেলে হাজার দিকে ছুটতে থাকবে। ছড়িয়ে যাওয়া মনকে গুটিয়ে আনতে হবে। যেসব জিনিস অপ্রয়োজনীয়, সৎ জীবনযাপনের পক্ষে অদরকারি, সেসব জিনিস মনে মনে ত্যাগ করতে হবে। আশেপাশে যা সব ঘটছে সব দিকে মন দেওয়ার দরকার নেই। বিনা প্রয়োজনে কথা বলবেন না, এসব মনের বাজে খরচ। ঠাকুর বলতেন, মনের বাজে খরচ করতে নেই, অর্থাৎ তার স্মরণ মনন করতে হবে। সংসারী লোক টাকা পয়সার বাজে খরচ যাতে না হয় তার জন্য কত হিসাব করে, কিন্তু মনের যে কত বাজে খরচ করছে তার দিকে হুঁশ নেই। এমনটাই বলছেন ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। যদি মিথ্যা কথা বলার অভ্যাস থাকে, তাকে কমানোর চেষ্টা করতে হবে। ধরুন, আজ যদি 10টা মিথ্যে কথা বলে থাকেন, তবে পরের দিন যেন মিথ্যে বলার সংখ্যা কোনো মতেই 9টার বেশি না হয়। এইভাবে মিথ্যে কথা বলার অভ্যাস একেবারে ত্যাগ করতে হবে। যেখানে কিছু বলতে গেলে মিথ্যা বলতে হয়, সেখানে চুপ করে থাকা বা এড়িয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ। এইভাবে লেগে পড়ে চেষ্টা করলে মন নিয়ন্ত্রিত হবে। তবে প্রতিদিন ওই চিহ্নে মন সংযম করতে হবে, সকলের অসাক্ষাতে। কাউকে আপনার এই চেষ্টার কথা বলবেন না। কমপক্ষে 1 বছর ব্রহ্মচর্য পালন
এবং সত্য কথা বলার সঙ্গে এইভাবে মন স্থির করার সাধনা করলে মনকে নিয়ন্ত্রিত করার ক্ষমতা বাড়বে। তখন মনকে যে চিন্তায় বা যে স্থানে নিবিষ্ট করতে চাইবেন, মন সেখানে নিবিষ্ট হবে। জপ ধ্যানে সহজেই মন একাগ্র হবে। শ্বাস প্রশ্বাসের সঙ্গে মনের গভীর যোগ আছে। শ্বাস কিছুক্ষণ বন্ধ রাখলে মনের চঞ্চলতা কমে যাবে। শ্বাস প্রশ্বাস সবসময় দু নাক দিয়ে পড়ে না, কখনো বাম নাক দিয়ে, কখনো ডান নাক দিয়ে, আবার কখনো দু নাক দিয়ে নিঃশ্বাস পড়ছে। যখন দুই নাক দিয়ে নিঃশ্বাস পড়ে তখন মন সহজে একাগ্র হয় এবং ধ্যান ধারণা করা সহজ হয়। শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধি এক। ভগবান অবাং মনস্য গোচর, অর্থাৎ বাক্য ও মনের অতীত, কিন্তু তিনি শুদ্ধ মনের গোচর। যে মন সর্বক্ষণ শ্রী ভগবানের চিন্তায় নিযুক্ত, যে মন কোনোভাবে নিম্নগামী হয় না বা কোনো অপবিত্র চিন্তা করে না, সেই মনই শুদ্ধ। সেই মনে বাহ্য বিষয়ের জ্ঞান থাকে না বলে ইষ্ট ধ্যান করতে করতে সমাধিস্থ হতে পারে। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছেন, মনটাকে দুভাগ করতে হয়, একটা যেন বিবেকী আর একটা যেন অবিবেকী, ছেলে মানুষের মতো। বিবেকী মনটা বাপ মায়ের মতো সর্বদা অবিবেকী মনটার পেছনে লেগে থাকবে। একটা কিছু আবোল তাবোল করলেই তাকে শাসন করবে। বাপ মা যেমন দুষ্টু ছেলেকে বকে, দেখবে এই রকম কিছুদিন অভ্যাস করলে মনটা শায়েস্তা হয়ে আসবে। দুর্বল মনের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবে, তিনি শ্রীরামকৃষ্ণ ঈশ্বর সব করতে পারেন। মন স্থির না হলে এবং শুদ্ধ ও নির্মল না হলে ভগবৎ দর্শন হয় না, এমনটাই বলছেন পরমার্থ প্রসঙ্গে স্বামী বিরজানন্দজি মহারাজ। মহারাজ আরো বলছেন, পুকুরের জল স্থির ও স্বচ্ছ না হলে তাতে প্রতিবিম্ব পড়ে না বা অস্পষ্ট দেখায়। আর শীতে ময়লা পড়ে থাকলে মুখ দেখা যায় না বা ঝাপসা দেখায়। সৎ চিন্তা, সৎ প্রসঙ্গ ও সৎ কাজের দ্বারা চিত্ত শুদ্ধ হয়, তখনই মন স্থির হয় এবং জপ ধ্যানে একাগ্রতা আসে। আর শীতে ময়লা থাকলে যেমন স্পষ্ট প্রতিবিম্ব পড়ে না, তেমনি মন মলিন থাকলে ভগবৎ ভাব ধারণা করবার সামর্থ্য হয় না। সেই জন্যে সাধন ভজন একান্ত দরকার। দীক্ষা নেবার কিছু কাল পরেই অনেকেই বলে, মন স্থির হচ্ছে না কেন, ধ্যান ভালো হয় না কেন? মন যাতে স্থির হয় করে দিন। মন স্থির হওয়া কি সহজ কথা? মন জন্ম জন্মান্তরের বিষয় আসক্তির সংস্কার বশে স্বভাবতই বহির্মুখ, অনবরত বিষয় ভোগ খুঁজে বেড়ায় ও তাতে রস পায়। এই চঞ্চল মনকে স্থির করতে গেলে অভ্যাস ও বৈরাগ্য ছাড়া সহজ পথ কিছু নেই। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধৈর্য এবং নিষ্ঠাপূর্বক গুরু নির্দিষ্ট প্রণালীতে জপ ধ্যানই অভ্যাস করে যেতে হবে এবং সঙ্গে সঙ্গে বিষয়ে অনাসক্তি ভাব আনবার চেষ্টা করতে হবে। বিষয়ের ওপর টান যত কমবে, ইষ্টকে যত ভালোবাসবে ও আপনার হতে আপনার বলে জানবে, ততই দেখবে মন আপনা হতেই স্থির ও শান্ত হয়ে আসছে। তখন ধ্যানও জমবে এবং আনন্দ ও শান্তি পাবে। একটু আধটু ধ্যান জপ করে আনন্দ না পেলে ছাড়তে নেই, এমনটাই বলছেন স্বামী বিরজানন্দজি মহারাজ। মন অতি চঞ্চল। চঞ্চল মনকে শান্ত ও নিয়ন্ত্রিত করতে না পারলে জপ তপ সাধন ভজন করা যাবে না। এই চঞ্চল মনকে নিয়ন্ত্রিত করার সাধন শ্রী শ্রী গীতার 6ষ্ঠ অধ্যায়ে 34 এবং 35 নম্বর শ্লোকে বলা হয়েছে। অর্জুন বলছেন, হে কৃষ্ণ, মন স্বভাবতই চঞ্চল ও ইন্দ্রিয়গণের ক্ষোভকারক এবং প্রবল ও দৃঢ়। তাই বায়ুকে নিয়ন্ত্রণ করার মতো মনকে বশীভূত করা দুঃসাধ্য। মনের চঞ্চলতা বশত তোমার সমত্ব যোগের উপদেশ আমি ধারণা করতে পারছি না। উত্তরে শ্রীকৃষ্ণ বলছেন, হে মহাবাহ অর্জুন, চঞ্চল মনকে নিরোধ করা যে দুঃসাধ্য তাতে কোনো সংশয় নেই, কিন্তু অভ্যাস ও বৈরাগ্য দ্বারা বশীভূত করা যায়। ভগবান শ্রীরামকৃষ্ণ অভ্যাস যোগের কথা বলেছেন। জনৈক ভক্ত মন যে আমার বশে নয় বলে দুঃখ করায় শ্রীরামকৃষ্ণ বললেন, অভ্যাস যোগ, অভ্যাস করো, দেখবে মনকে যেদিকে নিয়ে যাবে সে সেদিকেই যাবে। মন যেন ধোপা ঘরের কাপড়, তাকে লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল, যে রঙে ছোপাবে সেই রং হয়ে যাবে। অভ্যাস যোগ দ্বারা কাম কাঞ্চন অর্থাৎ সংসার আসক্তি ত্যাগ করা যায়। অভ্যাস দ্বারা
মনে অসাধারণ শক্তি এসে পড়ে। তখন ইন্দ্রিয় সংযম করতে, কাম ক্রোধ বশ করতে কষ্ট হয় না। বৃত্তি শূন্য মনই শুদ্ধ মন। মনকে বিষয় চিন্তা থেকে সরিয়ে আনতে পারলে শান্ত হয়। অপ্রয়োজনীয় বিষয় থেকেও মনকে সরাতে হবে। মনের ভার যত কমবে ততই তার ছোটাছুটি কমবে। এইবার ওই মনে ঈশ্বর চিন্তার অভ্যাস করলে মন সহজে ঈশ্বরাভিমুখী হবে। ভগবান এই মনের গোচর নন, কিন্তু শুদ্ধ মনের গোচর। শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধি এক। মনকে বশে আনাই আসল কথা, তা না করতে পারলে কিছু নয়। এমনটাই বলছেন স্বামী বিরজানন্দজি মহারাজ। মহারাজ বলছেন, বলে গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড়ে খাড়ে গেল। এক হচ্ছে মন। মনকে জয় করতে পারলে জগৎকে জয় করা যায়। সেই জন্যই যা কিছু সাধন ভজনের দরকার। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটি গান গাইতেন, আমি জানি যে মন্তর দিলাম তোরে, সেই মন্তর এখন মন্তর, যে মন্ত্রে বিপদে তরি তরায়। স্বামী বাসুদেবানন্দ একবার শ্রী শ্রী মাকে প্রশ্ন করেছিলেন, মা, মাঝে মাঝে মন দুর্বল হয়ে পড়ে কেন? তিনি বললেন, ওদিকে নজর দিও না। কার মনে দুর্বলতা না আসে এক ঠাকুর ছাড়া? আজ পর্যন্ত এমন কোনো মহাপুরুষ জন্মেছেন কি যার মনে কখনো কোনো দুর্বলতা ওঠেনি? যদি শুধরবার চেষ্টা থাকে, যদি মানুষ বুঝতে পারে যে আমার মনে দুর্বলতা উঠেছে, তাহলে ওই জিনিসটাই একটা মস্ত শিক্ষা। মহামায়া খুশি হয়ে তখন তাকে পথ ছেড়ে দেন। মানুষ কিছুদিন ভালো থাকলেই মনে করে আমার সব হয়ে গেছে, আরো উঁচুতে উঠবার চেষ্টা ছেড়ে দেয়। কিন্তু বিবেকীর মনেও মাঝে মাঝে দুর্বলতা দিয়ে ঠাকুর স্মরণ করিয়ে দেন যে এখনো সাধনা শেষ হয়নি। ভূত প্রেত সব ওঁত পেতে চারপাশে বসে আছে, সুবিধে পেলেই ঘাড়ে চেপে বসবে। এতে কি হয়? অহংকার নষ্ট হয়। যতদিন বাঁচবে সাবধানে ঠাকুরের শরণাগত হয়ে থাকবে। অহংকার হলেই ওইসব হিজিবিজি মনে উপস্থিত হবে। স্বামী বিরজানন্দজি মহারাজ বলছেন, মন স্বভাবত কাজ করতে খাটতে নারাজ, কেবল ছুতো খোঁজে কাজ না করবার অথবা ফাঁকি দেবার। যে কাজে তাকে লাগাতে চাও তা না করে অন্যদিকে ছোটাছুটি করে বেড়াবে। তাকে বশ করতে হলে জোর করে নিয়মের বাঁধনে বাঁধতে হবে। আহার বিহার, পড়াশুনো, ব্যায়াম, নিদ্রা, কাজকর্ম, ধ্যান ভজন, এমনকি আমোদ আহ্লাদ, খেলাধুলা, সব কাজের একটা নির্দিষ্ট সময় থাকবে। এলোমেলোভাবে দিন কাটালে জীবন বৃথা নষ্ট হবে। ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন, প্রত্যহ মনকে খোঁচাতে হবে। কি করতে এসেছি, কি করে দিনটা গেল, বাস্তবিকই কি ভগবানকে আমার চাই? চাই যদি তো করছি কি? গরুকে খাওয়ালে যেমন দুধ দেয়, মনকে সেইরূপ খাদ্য দিতে হয়, তবেই মন শান্ত থাকে। মনের খাদ্য হচ্ছে ধ্যান, জপ, সৎ চিন্তা ইত্যাদি। মনের ওপর জোর খাটাতে হবে। মন ইন্দ্রিয়দের রাজা হলেও মনকে নিয়ন্ত্রণ করার জন্য আছে মহারাজা। সেই মহারাজার নাম বিবেক। জীবজন্তুদেরও আছে, তাদের মনেও কাম ক্রোধ স্নেহ ভালোবাসা প্রতিহিংসা পরায়ণতা সবই আছে, কেবল নেই বিবেক। বিবেক একমাত্র মানুষের মধ্যে আছে। বিবেককে কাজে লাগিয়ে মানুষ সৎ অসৎ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত, নিত্য অনিত্য এসব বুঝতে পারে। মনের পরে জোর খাটাতে পারে একমাত্র বিবেক। মন যদি অসৎ পথে যেতে চায়, তাকে জোর করে সৎ পথে আনতে হবে। মন দুর্বল হয়ে পড়লে বিবেক তাকে উপদেশ দিয়ে সবল করতে পারে। শ্রীরামকৃষ্ণ বললেন, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমি মুক্ত পুরুষ, সংসারী থাকি বা অরণ্যেই থাকি, আমার বন্ধন কি? আমি ঈশ্বরের সন্তান, রাজা ধীরাজের ছেলে। আমার আবার বাঁধে কে? যদি সাপে কামড়ায় বিষ নাই, জোর করে বললে বিষ ছেড়ে যায়। তেমনি আমি বদ্ধ নই, আমি মুক্ত, এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায়, মুক্তই হয়ে যায়। এমনটাই বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। শেষে মনই গুরু হয়। মন স্থির করে 2 মিনিট ডাকতে পারাও ভালো। এটি শ্রী শ্রী মায়ের কথা। ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন, নিজের মনই হচ্ছে শ্রেষ্ঠ গুরু। যখন ধ্যান করে মন স্থির হয়, তখন সেই মন তোমাকে পরপর যা করতে হবে সব বলে দেবে। এমনকি দৈনিক কার্যেও এরপর এটা তারপর সেটা বলে দিয়ে ঠিক তোমার হাত ধরে নিয়ে যাবে। ভগবানে অনুরাগ, ভালোবাসা চাই।
তবেই মন স্থির হবে। এমনটাই অপূর্ব আলোচনা করেছেন সকলে। আজকের আলোচনা আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে, আর এই আলোচনা আপনাদের খুব উপকারে আসবে। আর সত্যি যদি উপকারে আসে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।